আমরা একসাথে ধন্যবাদ জানাই মজার স্কুলকে আমাকে দাওয়াত জানাবার জন্য। আমি মজার স্কুল সম্বন্ধে আসলে খুব বেশি আনুষ্ঠানিক অনুষ্ঠানের নিয়ে শুরু করছি। মজার স্কুল বর্তমানে 4টি মূল প্রোগ্রাম এবং প্রজেক্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এর ভিতরে এডুকেশন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গতকাল গিয়েছিলাম মজার স্কুলের ইফতার প্রোগ্রামে। যারা মজার স্কুল সম্পর্কে জানেন না, মজার স্কুল হচ্ছে পথ শিশুদের শিক্ষা কার্যক্রম নিশ্চিতের জন্য গত 14 বছর ধরে কাজ করে যাচ্ছে। আমাদের আরিফ আরিয়ান ভাইয়া 2013 সালে মজার স্কুলে যাত্রা শুরু করে। তো মজার স্কুলের ইফতার প্রোগ্রাম থেকে অনেক কিছু জানতে পারলাম, শিখলাম। এবং মজার স্কুল খুবই নোবেল একটা কাজ করছে। তারা পথ শিশুদের শিক্ষা নিশ্চিতের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। তো লেটস সি গতকাল কি শিখলাম, জানলাম। চল দেখে আসি। এভরিওয়ান, আমরা মজার স্কুলের আনুষ্ঠানিক অনুষ্ঠানের নিয়ে শুরু করছি। প্রোগ্রামে গিয়েই আমার খুবই পছন্দের দুজন মানুষ, আমাদের রাফি ভাইয়া ও রবিন আপুর সাথে দেখা হয়ে গেল। অনেকদিন পর তাদের সাথে দেখা হলো। তারপরে আমাদের আরিফ আরিয়ান ভাইয়া আনুষ্ঠানিকভাবে প্রোগ্রাম শুরু করলেন। উনি কীভাবে মজার স্কুল শুরু করেছিলেন, কী কী বাধা বিপত্তি পার করে আজকে মজার স্কুল বর্তমান পজিশনে এসেছে, সব কিছু নিয়ে তিনি কথা বলছিলেন। তারপরে আমরা মজার স্কুল সম্পর্কিত একটা ডকুমেন্টারি দেখা শুরু করলাম। মজার স্কুল কীভাবে কাজ করছে এবং তারা কীভাবে পথ শিশুদের বিভিন্নভাবে শিক্ষাক্ষেত্রে সাহায্য করছে, সব কিছু নিয়ে। সাথে রয়েছে পুষ্টিকর খাবারের নিশ্চয়তা। বিশেষ করে স্কুলের বাচ্চারা ওরা খুব মন দিয়ে তাদের অর্জনগুলো দেখছিল। অদম্য বাংলাদেশ ফাউন্ডেশন 2013 সালে মজার স্কুল নামে তাদের যাত্রা শুরু করে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে স্ট্রিট চাইল্ড ফ্রি বাংলাদেশ, যেখানে তারা 4টি প্রোগ্রাম প্রদান করে থাকছে। যার ভিতরে প্রথম প্রোগ্রাম হচ্ছে এডুকেশন প্রোগ্রাম, ফুড অ্যান্ড নিউট্রিশন প্রোগ্রাম, ইয়ুথ ডেভেলপমেন্ট, রেসিডেন্সিয়াল প্লেস প্রোগ্রাম। এর মাধ্যমে পরিচালিত হচ্ছে। এর ভিতরে এডুকেশন প্রোগ্রাম, ফুড অ্যান্ড নিউট্রিশন প্রোগ্রাম, তরুণদের উন্নয়ন এবং আবাসিক ভিলেজ। শিক্ষা কার্যক্রমের আন্ডারে 4টি এনসিটি ভিলেজ এবং 17টি নন ফর্মাল স্কুল পরিচালিত হচ্ছে, যেখানে 2300 শিক্ষার্থী বিনামূল্যে এসএসসি পর্যন্ত পড়ার সুযোগ পাচ্ছে। একই সাথে বছরে প্রায় 1 লক্ষ মানুষকে রান্না করা খাবার বিতরণ। সারা বাংলাদেশে 8000 নিবন্ধিত স্বেচ্ছাসেবী। যে সমস্ত সুবিধাবঞ্চিত শিশু থাকার কোনো জায়গা নেই, তাদের জন্য ময়মনসিংহের ভালুকাতে পরিচালিত হচ্ছে অদম্য বাংলাদেশ চিলড্রেন ভিলেজ। সুবিধাবঞ্চিত শিশু এবং তাদের পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করছি। আমরা 236টি পরিবারকে জাকাত ফান্ডের মাধ্যমে রিক্সা, ভ্যান, ছোট ব্যবসা, ছাগল, ভেড়া, যে সকল মাধ্যমে একটা পরিবার স্বাবলম্বী হতে পারে অর্থ উপার্জনের মাধ্যমে, সেই প্রজেক্টগুলো পরিচালনা করছি সারা বাংলাদেশে। বর্তমানে তাদের 7500 ভলেন্টিয়ার সারা বাংলাদেশে কাজ করছে। মজার স্কুলে শিক্ষার্থীদের যাবতীয় সকল সুবিধার ব্যবস্থা করা হচ্ছে। প্রোগ্রামের এক পর্যায়ে মজার স্কুলের এক স্টুডেন্ট কীভাবে মজার স্কুল তার জীবন পরিবর্তন করে দিয়েছে তা নিয়ে কথা বলছিল। তার গল্প শুনে আমরা সবাই ইমোশনাল হয়ে গিয়েছিলাম। তারপর প্রোগ্রামে উপস্থিত হন প্রোগ্রামের চিফ গেস্ট অনারেবল মিনিস্টার অফ স্টেট ফর এডুকেশন ববি হাজ্জাজ স্যার। উনি কীভাবে মজার স্কুলকে সরকার হেল্প করতে পারে, কিভাবে তারা কন্ট্রিবিউশন করতে পারে তা নিয়ে কথা বলছিলেন। ভালো করে শুনবো আর কি কি দেওয়া যেতে পারে। তারা তো লম্বা তালিকা দিতে ইতিমধ্যে উনি আমাকে মেসেজ করে কিছু তালিকা দিয়েছেন। প্রোগ্রামের এক পর্যায়ে সায়েদা আপুর সাথে দেখা। ওনাকে চিনি ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে। ওখানে আমার ফিল্ম যখন পার্টিসিপেট করে তখন তো সেই জায়গা থেকে ওনাকে চিনি। তো ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে কথা বলছিলাম, আমাদের ন্যাশনাল এগ্রিকালচারাল অলিম্পিয়াড নিয়ে কথা বলছিলাম, যে আমরা এই বছর সারা বাংলাদেশে আয়োজন করছি, আরও অনেক কিছু। তারপর আমরা সকল গেস্টরা মিলে স্কুলের স্টুডেন্টদের সাথে কথা বলছিলাম। তারা বড় হয়ে কী হতে চায়, তারা সামনে কীভাবে কাজ করতে চায়, সব কিছু জানার চেষ্টা করছিল অনারেবল মিনিস্টার। এবং মজার স্কুল সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিল আমাদের আরিয়ান আরিফ ভাইয়া। আমরা সকলে মিলে একসাথে স্টুডেন্টদের স্বপ্নগুলো শুনছিলাম, তারা সামনে কি করতে চায়, তাদের পরিকল্পনা কী, সব কিছু। তারা সকলেই অনেক বড় বড় স্বপ্ন দেখে। তারা ভালো মানুষের মতো মানুষ হতে চায়, তারা লাইফে ভালো কিছু করতে চায়। তাদের কথা মন দিয়ে শুনছিলাম। তারপরে আমি তাদেরকে কিছু উপদেশ করলাম যে তারা যেন জীবনে সবসময় স্বপ্ন দেখে, স্বপ্ন দেখাটা খুব জরুরি। ওকে, আমরা একসাথে হ্যাঁ, আমরা সকলে স্বপ্ন দেখবো এবং আমরা সকলে পরিশ্রম করে স্বপ্ন পূরণ করবো।
সকলকে অসংখ্য ধন্যবাদ। জোরে করতালি প্লিজ, সকলের জন্য জোরে করতালি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারপর আমি কিছু স্টুডেন্টদের ইন্টারভিউ নিলাম, তাদের স্বপ্নগুলো জানার চেষ্টা করলাম এবং তারা কিভাবে তাদের স্বপ্নগুলো পূরণ করতে পারে তা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করলাম। আমার নাম ফাহিম মোল্লা। ফাহিম মোল্লা, আচ্ছা ফাহিম, তুমি পড়ে কি হতে চাও? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার। আচ্ছা ঠিক আছে। মজার স্কুলে যে পড়াশোনা করছো, তুমি কোন ক্লাসে পড়াশোনা করছো? 6। তারপর আমাদের মজার স্কুলের সিইও আরিফ আরিয়ান ভাইয়ের সাথে আমি কিছু কথা বললাম, মজার স্কুল নিয়ে তার পরিকল্পনা জানার চেষ্টা করলাম। প্রোগ্রামের শেষ পর্যায়ে আরিয়ান ভাই তার টিম নিয়ে কথা বলছিল। আমি, রুমিনা আপু, রাফি ভাইয়া, সালমান, আমরা সকলে চেষ্টা করছিলাম ভাইয়ের কথাগুলো শোনার, তারা কিভাবে কাজ করছে, তারা কিভাবে পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশকে পরিবর্তন করার জন্য। এই ছোট্ট বাচ্চাদের মাধ্যমে তারা বাংলাদেশকে পরিবর্তনের স্বপ্ন দেখে এবং তারা একটা স্বপ্ন দেখে পথ শিশু মুক্ত বাংলাদেশ। দোয়া করি মজার স্কুল যেন তার স্বপ্ন পূরণ করতে পারে।